হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করে দেখাবো গরুর মাংস প্রেসার কুকারে কিভাবে খুব অল্প সময়ে রান্না করা যায়। তো দেখুন, আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। সাথে আমি পরিমাণ মতো শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ, রসুন, আদা এবং লবণ আর হলুদ দিয়ে প্রেসার কুকারে মাখিয়ে সাথে সরিষার তেল দিয়ে আমি 4টা বাসি দিয়ে নিচ্ছি। তো আমি 4টা বাসি দেওয়ার পরে আমি কড়াই গরম করে এতে আমি এই মাংসের ভিতরে কিছু আলু দেব। এই আলুটা ভাজি করে নিব। তো দেখুন, আমি আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে কড়াইটা গরম করে সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুটা ভেজে নেব। লবণটা আগে দিছি এই জন্য যাতে আলুর তেলটা না ছিটকে যায়। তো এখন আমি আলুগুলো খুব ভালো মতো ভেজে নেব হলুদ দিয়ে। হলুদ আর লবণ দুটোই দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে ভেজে আলুগুলো তুলে রাখব। তো এভাবে রান্না করতে খুব বেশি সময় লাগবে না। গোশে প্রেসার কুকারে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যা রান্না করব সেটা হচ্ছে, প্রেসার কুকারে সেদ্ধ করতে অনেক পানি বেরিয়ে আসবে, ওই পানিটা শুকালেই আমার রান্না শেষ। এখন আলুগুলো ভালো মতো আমি দেখুন ভেজে নিয়েছি, আলুগুলো তুলে নিচ্ছি। এখন আমি এই আলুগুলো তুলে নিচ্ছি আর প্রেসার কুকারটার সাথে খুলে নিচ্ছি। এই দেখুন এই মাংসে কতটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি আলুগুলো তুলে না নিয়েই এই মাংসটা ওর ভিতর দিয়ে দেবো, কারণ আলুটা তো সিদ্ধ হওয়া লাগবে, কারণ এটাতে বেশি জাল লাগবে না। মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর সামান্য কিছু বাকি। আলুগুলো আমি তুলে রাখতে চাইছিলাম, কিন্তু দেখলাম যে যদি আলু তুলে রাখি তাহলে আমার আলুটা সেদ্ধ হবে না। তো আমার এই পানিটা শুকায়ে আমি আর সামান্য পরিমাণ পানি দেব, কারণ এটা আমি ঝোল মাংস রান্না করছি, কষা নয়। এজন্য আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। তবে এই পানিটা দিয়ে খুব বেশি আর জাল দেওয়ার দরকার নেই। যেমন ঝোল রাখতে হবে তার থেকে সামান্য পরিমাণ একটু বেশি পানি দিয়ে দেবেন। তো এখন আমি 2-3 মিনিট রান্না করলে এই রান্নাটা রেডি হয়ে যাবে। দেখুন আমার পানিটা পলক চলে এসেছে। এখন রান্নাটা আমার প্রায় রেডি হয়ে এসেছে। এই মাংসটা রান্না করতে অ্যাভারেজে 25 থেকে 30 মিনিট সময়ও লাগবে না। শুধু সময় বাঁচানোর জন্য এভাবে রান্না, তা না এভাবে রান্না করলে মাংসটা অনেক মজাও লাগে। তো আমার রান্নাটি শেষ পর্যায়ে চলে এসেছে। আজকের রান্নাটি ছিল এই পর্যন্ত। আমার রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।